হলেই শুধু তাকে বাঘ আর বাঘিনী বলে না, কেমন? চার পেয়ে জন্তু সে তো আছে, কিন্তু দু পেয়ে জন্তু এ জগতে বাবা অনেক ঘুর ঘুর করছে আমাদের চোখের সামনে দিয়ে, যে বনের পশুর চাইতেও ভয়ঙ্কর। নিতাই গৌর হরি। এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর প্রাণীটার নাম বলতে পারবে মা? ভয়ঙ্কর জীব কে? মানুষ। কেন? জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল। কি ব্যাপার, মায়েদের হাত টাত নেই নাকি? আচ্ছা দেখা যাক, দেখি কার কার হাত নেই আর কার আছে। যার থাকবেন না তার জন্য ব্যবস্থা আছে, আর যার আছে তার জন্য তো আছে। প্রেম সে বলো রাধা রানী কি, রাধে শ্যাম কি, বৃন্দাবন ধাম কি। সবার হাত আছে কি? তাহলে কই বাকিরা আর ওই পেছনে দেখছি দাঁড়িয়ে আছে, একটু উলু হবে কি? উলু বাহ, অপূর্ব। যুগ যুগ বেঁচে থাকো মা তোমরা। কিন্তু বাবা ওই জিভটা নাড়িয়ে আজকে ভগবানকে সংকেত জানালে যে আমি এসেছি, ওই জিভটা যেন অন্য জায়গায় নাড়াতে যেও না, তাহলে কিন্তু খবর হয়ে যাবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি মা, জিভ সবার আছে, ঝগড়া সবাই করতে পারে, কিন্তু হাতটা নিয়ে সমস্যায় পড়েছে। হাত বোধহয় সবার নেই। এখন নদিয়া থেকে এসেছি আপনাদের কাছে, আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য বলে কিছু আছে। আমি যাবার সময় বলে যাচ্ছি বাবা হরি বল, আপনারা যারা সত্যি যাদের হাত নেই তারা কীর্তনের শেষে আমার কাছে নামটা একটু লিখিয়ে যাবেন। সরকারকে বলে কয়ে যদি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থাটা আপনাদের করে দেওয়া যায়। যার যার প্রতিবন্ধী ভাতা চাই, প্রেম সে বলো রাধা রানী কি, বলো রাধে শ্যাম কি। প্রতিবন্ধী ভাতার দরকার কি? ওরকম ভাতার দরকার নেই বাবা, এরকম ভাতার দরকার নেই। তাহলে চলো যাই, দুটো বাহু তুলে করতালি দিতে দিতে বৃন্দাবনের দিকে। মায়েরা সবাই মিলে জোর করে হাততালি দেবে, কিন্তু আমি যখন বলবো তখন দেবে, এখন না। সরে গা পা ধারি ধাপা গারে গা পা গারে গা সগা, সরে গা পা ধাপা গারে কামা গারে গারে সালে, পানি রে মা পা ধাপা গারে মা গারে গারে সনি ধারে। हे आखे वो जो शाम का दर्शन किया करे, ये शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार वो मुख है, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुखे वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा ये हाथ की, ये हाथ जो प्रभु चरण में पूजन किया करे। मर कर भी अमर नाम है इस जीव ये जग में। प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। बहुत तुले सबाई मिले बोले हरि बाबा। ऐसी लगे लगन ऐसी लगे लगन
लगे लगन ऐसे लगे लगन ऐसे लगे लगन जैसे लगे ऐसे लगी लगन मेरा हो गई लगन ऐसी लगी लगन मेरा हो गई लगन वो तो गली गली हरी गुन गाने लगी लहरों में पानी बन गई बन जाती लहरों में पानी बन गई बन जाती मेरा गाने दीवाने कहाने लगे ऐसी लगी लगन मेरा हो गई लगन ऐसी लगी लगन मेरा हो गई लगन हरी हरी राना ने विष दिया मन अमृत पिया मेरा सगर में सरिता समान लगी राना ने विष दिया मन अमृत पिया मेरा सगर में सरिता समान लगी दुख लाखों सही मुख से गोविंद कहे मेरा गोविंद गोपाल गाने लगी वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लगी लगन मेरा हो गई लगन ऐसी लगी लगन मेरा हो गई लगन अरे वाह! कोई रोके नहीं कोई टोके नहीं मेरा गोविंद गोपाल गाने लगी कोई रोके नहीं कोई टोके नहीं मेरा गोविंद गोपाल गाने लगी बैठ संतों के संग रंग मोहन किरण मेरा प्रेमी प्रीतम से मनाने लगी वो तो गली गली हरे गुण गाने लगी ऐसी लगी लगन मेरा हो गई लगन ऐसी लगी लगन उलुध्वनि मायरा उलुध्वनि ऐसी लगी लगन मेरा हो गई लगन ऐसी लगी लगन मेरा हो गई लगन ऐसी लगी लगन मेरा हो गई लगन प्रेम से बोला राधा रानी की श्री श्री धाम वृंदावन धाम रसंग जमुनार प्रदक्षिणम शुतो शरण समस्थानम कल्पोतरुषशाभानं नना पुष्पवनं गन्धेषु पुदिपुदित्वानां वृन्दावनं धाम गोप गोपी विराजिता মধুময় শ্রীধাম বৃন্দাবনকে জানিয়ে প্রণাম জানিয়ে আজকে আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা লীলা প্রসঙ্গে ভুল ত্রুটি রসভাস হতে পারে আপন আপন সন্তান জ্ঞানে আপন আপন ভগ্নী জ্ঞানে মার্জনা করবেন এটুকু প্রার্থনা সকল ভক্ত চরণে আজ এই শ্রীধাম বৃন্দাবনে প্রতিদিনের মতন করে আজও ভগবান শ্রীকৃষ্ণ তার নবলক্ষ ধেনু এবং দ্বাদশ শাখালকে সঙ্গে করে নিয়ে তিনি বৃন্দাবনের বনে গিয়েছে গোচারণ করতে ও মায়েরা একদিকে ধেনু চারণ হচ্ছে আর একদিকে ভগবান সখাগণকে নিয়ে খেলায় মত্ত হয়েছে খেলো তো প্রভু আমার খেলো তো খেলো তো নব ঘন শ্যাম আমার ঘন শ্যাম খেলো তো নব ঘন শ্যাম আমার ঘন শ্যাম খেলো তো নব ঘন শ্যাম আর খেলেছে বিনোদ খেলা সঙ্গে সখাগণ খেলিছে বিনোদ খেলা সঙ্গে
খেলা খেলতে খেলতে হঠাৎ করে খেলার মাঠে অ্যাক্সিডেন্ট হয় না মা? হয়তো মনে করুন ফুটবল খেলা হচ্ছে কিংবা ক্রিকেট হচ্ছে, তো বল এসে কখনো কখনো দেখবেন প্লেয়ারের বুকে লেগে যায়, কখনো হাঁটু বাবা মালার চাকি খুলে বেরিয়ে যায়, যাই না? তো আজকে বাবা ভগবান সখাদের সাথে খেলতে গিয়ে মাঠের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, দুর্ঘটনা। তা সেই দুর্ঘটনায় কি ঘটলো? তাহলে একটু মহাজনের পদের মাধ্যম দিয়ে আস্বাদন করি, হ্যাঁ, যে দুর্ঘটনাটা আজকে কি ঘটেছে খেলার মাঠে। খেলা রসে ছিল কানাই সুবলেরও সনে, খেলা রসে ছিল কানাই সুবলের সনে, হেন কালে রাধা মদন পড়ে গেল মনে, আর হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, আর হেন কালে রাধা মদন পড়ে গেল মনে, আর হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। খেলা রসে ছিল কানাই সুবলের সনে, খেলা রসে ছিল কানাই সুবলের সনে। ও তো মদন দেখে মদন মনে পড়িল, বদন দেখে বদন মনে পড়িল, ওই সুবলের মদন হেরে মদন দেখে মদন মনে পড়িল, সুবলের বদন হেঁটে আহা মদন দেখে মদন মনে পড়িল, সুবল হরি হরি বল। বদন হেঁটে বদন মনে পড়িল, সুবলের বদন হেঁটে বদন দেখে বদন মনে পড়িল, সুবলের বদন হেঁটে বদন মনে পড়িল, সুবলের বদন হেঁটে বদন দেখে বদন মনে পড়িল। আরে হ্যালো কালে রাধা বদন পড়ে গেল মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। এই যে দুর্ঘটনাটা বললাম না মা, এই দুর্ঘটনাটা ঘটলো কি না সুবলের সাথে খেলা খেলতে খেলতে বৃন্দাবনের মাঠে আরো অনেকেই ছিল, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল হলায়ুধ বরুধব কিঙ্কিনী বসন্ত বিলাসী সবাই ছিল, কিন্তু তার সাথে ওই সুবলও তো ছিল। এখন সুবলের বদনের মানে দেখতেই অমনি রাধারানীর বদনটা মনে পড়ে গেছে, মানে একবারে সোজাসুজি শট বাবা এই বুকে লেগে গেছে, সোজাসুজি বুকের মধ্যে জেগে গেছে। এখন সুবলের হাত দুখানি ধরে বলছে, ও সুবল, আরে ও সুবল, একবারে দে দে আমার রায় মিলাইতে, বেদে আমার নাই মিলায়ে দে দে আমার রায় মিলাইতে, বেদে আমার নাই মিলায়ে আমার অন্তরে রাধা বহিরে আমার অন্তরে রাধা বহিরে রাধা, আমার অন্তরে রাধা বহিরে রাধা, আমার অন্তরে রাধা বহিরে রাধা। ও গো রাধা বয়ান জানি নে বেদে আমার নাই মিলায়ে বেদে আমার নাই মিলায়ে। আহ কানাই, যখন তখন যা কিছু চাইলেই পাওয়া যায়, রাই মিলাই দে রাই মিলাই দে, রাই কি গাছের ফল নাকি? আসলে ঘটনাটা কি হয়েছে জানো না, এত শাখা ছিল কানাইয়ের, কিন্তু কোন শাখাকে রাধারানীর মতন দেখতে নয়, একমাত্র সুবল শাখাকেই রাধারানীর মতন দেখতে। কেন? অনেক সময় দেখবে জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোন হলে পরে মুখের আকৃতিটা এক হয়ে যায়, তাই না? তো সুবল হচ্ছে বাবা শুভানু রাজার ছেলে, আর বৃষভানু রাজার মেয়ে হলো রাধারানী, মানে শুভানু বৃষভানু চন্দ্রভানু এরা তো সব ভাই ভাই, আর রাধারানী সুবল শ্রীরাম এরা তো সব জ্যাঠাতো খুড়তো ভাই বোন, এই জন্য মুখের আকৃতিটা ওই সুবলের সঙ্গে একবারে হুবহু মিলে গেছে।
আর সুবলকে দেখলেই গোবিন্দের আমার ওই রাধারানীর কথাটাই মনে পড়ে যায়। এখন সুবল বলছে কানাই, যেখানে সেখানে মাঠে নয় ঘাটে নয়, আর রাধারানীকে এনে দিতে বললেই দেওয়া যায়? রাধারানী কি গাছের ফল নাকি যে চাইলেই পেড়ে দেওয়া যায়? নাকি রাধারানী যমুনার জল যে বলা মাত্র কলসি ভরে এনে দেওয়া যায়? শুনে রাখো কানা, সে যে জটিল আরো ঘর অতি ভয়ঙ্কর বাঘের বাসা, সে যে জটিল ঘন অতি ভয়ঙ্কর বাঘিনীর বাসা। সে যে জটিল ঘর অতি ভয়ঙ্কর বাঘের বাসা। সে যে জটিল ঘন অতি ভয়ঙ্কর বাঘিনীর বাসা। আমার যাইলে শেখায় ওরে বলাই গে, ওরে গুণের মালা, যাইলে শেখায় প্রাণে বাঁচা দায়। ও গো যাইলে প্রাণে বাঁচা দাও। এবার ছাড়ো হে রাধারো আশা, ছাড়ো হে রাধারো আশা, তবে ছাড়ো হে রাধারো আশা। ও গো রাধার আশা করো না ভাই, আমি রাধা জানতে পারব না ভাই, রাধার আশা করো না ভাই। ও গো গেলে সে ভাই বাজিব না ভাই, হরিব। ছাড়ো হে রাধারো আশা। কানাই বলছে হ্যাঁ রে ও শুভ, তুই কি 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 বললি কি? এই এই তুই কি বললি? কি বললি কি? এই মাত্র কি বললি? বল। ভয় পেয়ে গেছে বাবা। আমি তোমাকে বলছি না, সুবলকে বলছি। ঘাবড়ে গেছে, ভাবছি কি জানি বাবা বলে ফেলেছি বোধহয় কিছু। আসলে কানাই সুবলকে বলছে তুই বললিটা কি? হ্যাঁ রে, জটিলা কুটিলা ওরা তো মানুষ, ওরা আবার বাঘবাগিনী হলো কবে? যেই বলেছে বাঘবাগিনী হলো কবে, তখন সুবল বলছে কানাই জানিস এই জগতে বাঘবাঘিনী শুধু আকৃতিতে হলেই শুধু তাকে বাঘ আর বাঘিনী বলে না। এমন চার পেয়ে জন্তু সে তো আছে, কিন্তু দু পেয়ে জন্তু এ জগতে বাবা অনেক ঘুর ঘুর করছে আমাদের চোখের সামনে দিয়ে, যে বনের পশুর চাইতেও ভয়ঙ্কর। নিতাই গৌর হরি। এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর প্রাণীটার নাম বলতে পারবে মা? ভয়ঙ্কর জীব কে? মানুষ। কেন? মানুষ বুদ্ধিতে যেমন বাবা ঊর্ধ্বে, আবার শক্তিতেও বাবা ঊর্ধ্বে, সব দিক থেকে। এই জন্য এই দুপে জন্তুর মতন বাবা ভয়ঙ্কর জন্তু এই জগৎ আর কেহ না। বনের পশুকে যদি আপনি মনে করেন যে ভালোবাসা দিয়ে ছোট থেকে